গাড়িতে কিছুক্ষণ যাওয়ার পর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। দার্জিলিংয়ের পথে যেতে যেতে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর চারিদিক, আর বৃষ্টি বেশ ভালোই লাগছিল। এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্য দার্জিলিংয়ের দিকে। মিডিলে এক জায়গায় আমরা স্টপ হয়েছিলাম, ওখান থেকে চাটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার উঠে পড়েছিলাম গাড়িতে। তারপর আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ হোটেল রুমটা অন্য যারা ছিল তারা চেক আউট করছিল, তারপরে আমাদের চেক ইন হয়েছিল। তারপর ততক্ষণে তো আমার মেয়ে ঘুমিয়েই পড়েছে, কারণ ও সারা রাত ঘুম হয়নি। আর ওই সময় আমরা যখন হোটেলে পৌঁছি তখন সকাল 8:30 বাজে। তো হোটেলের রুমটা হচ্ছে তোমাদের সাথে আমি দেখাচ্ছি। এখানে আমাদের চা, কফি, দুধ এসব রাখা ছিল, আর ইলেকট্রিক পট ছিল। আর এই যে আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা, যদিও এখানে ভিউটা পুরো বোঝা যাচ্ছে না, কারণ প্রচণ্ড কুয়াশা ছিল সেই সময়, আর প্রচণ্ড ফগি ওয়েদার ছিল। আমি তোমাদের সাথে পরে ভিউটা শেয়ার করব। তারপর আমরা লাঞ্চ করে নিলাম হোটেলেরই রেস্টুরেন্ট থেকে। ট্রেনে আমরা সারাটা দিন ওখানে হচ্ছে ঘুমিয়ে রেস্ট নিয়ে কাটিয়ে সন্ধ্যেবেলা বেরিয়েছি দার্জিলিং ম্যাল রোডের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে দার্জিলিং ম্যাল রোডটা প্রায় গাড়িতে 25 মিনিটের দূরত্ব ছিল, কারণ আমরা ছিলাম ঘুম স্টেশনের কাছাকাছি, মানে একদম ঘুম স্টেশনের কাছেই আমাদের হোটেলটা ছিল। তো ওখানে আমরা ছিলাম। তারপর আমরা দার্জিলিং ম্যাল রোডে গিয়ে ওখানে বেশ মা মেয়ে মিলে কেনাকাটা করলাম, আর সবাই কেনাকাটা করলো। তারপরে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে খেতে। আমরা গিয়েছিলাম গিরারিস রেস্টুরেন্টে। তো ওখানে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো সবাই খাবার টাবার অর্ডার করে সেটাই শেয়ার করে সবাই মিলেমিশে খুব আনন্দ করে মজা নিয়ে খেলাম। খাওয়া শেষে লাস্টে একটু হচ্ছে মজিতো খেয়ে তারপর চলে গেলাম রুমের দিকে। আর এই যে আমার ম্যাডাম এই খেলনাটা কিনেছিল। তারপরে ভিডিও করা হয়নি, আমরা ডিনার ফিনার সেরে শুয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিনের দৃশ্য, মানে তোমাদের বললাম না দেখাবো কুয়াশাটা কেটে গেলে কত সুন্দর লাগে। ওই যে আমার ব্যালকনির বাইরেটা, আমি তো অনেকটা টাইম ওখানে কাটিয়েছি, ঘুম থেকে উঠেই ব্যালকনিতে চলে যেতাম। তারপর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা সাইট সিনগুলো দেখার উদ্দেশ্যে। আর প্রথম গেলাম আমরা রক গার্ডেন্সে। এখানে ঝর্ণাগুলো দেখে তো মন প্রাণ সব জুড়িয়ে গেল। তো এখানে অনেকগুলো ঝর্ণা, মানে অনেক দিক থেকে ঝর্ণার জল আসছিল আর কি। আমরা হচ্ছে দেখছিলাম, উপভোগ করছিলাম। আমি অত বুঝি না, তবে আমার খুব ভালো লাগছিল, সবাই খুব মজা করছিলাম ঝর্ণা দেখে। তারপরে আমরা গিয়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে। যাই হোক, সেসব ভিডিও পরেরটাই শেয়ার করব, মানে পরের পার্টে শেয়ার করব। এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ফলো করো, আর পাশে থেকো। বাই।